শুরু। হ্যাঁ, হ্যাঁ ভাই স্টার্ট। ওকে, সো আমরা এখানে তিনজন। আমি, আদনান, এছাড়া সামিউল আছে, ফারাবি আছে। সো আমরা কত বছর ধরে খেলতেছি সামিউল? সামিউল কি মিউট করে বসে আছে নাকি? তো ভাইয়া 2000 এই 17 17 18 থেকে খেলতেছি আমরা। 17 18 5 6 বছর ধরে খেলতেছি। আচ্ছা, ঠিক আছে। সো অন্যদের মতো হুম। মানে আমরা হোল সিজন খেলি। আমরা যারা এক্সিকিউটিভ আছি, অর্থাৎ কর্পোরেট ওয়ার্ল্ডে চাকরি টাকরি করি, পুরা 38টা গেম উইক খেলা ডিফিকাল্ট। তো আমরা কয়েকজন শুধুমাত্র ফুল সিজন খেলি। তো আমরা ঠিক করছি যে আমরা যারা ফুল সিজন খেলি তারা প্রত্যেক গেম উইকে একটা পডকাস্ট করে আমাদের টিম নিয়ে ডিসকাস করবো, এফপিএল ইন জেনারেল নিয়ে ডিসকাস করবো, রাইট? হ্যাঁ ভাই, তো আজকে এটাই প্ল্যান ডেড আপাতত। হ্যাঁ, তো আজকে ডেডলাইন ডে, ফার্স্ট ডেডলাইন ডে নিউ সিজনের। তো এটা দিয়ে শুরু। সো ইন জেনারেল ডিসকাশন করে তো লাস্ট মোমেন্টে লাভ নাই। তো আমরা তিনজন কি টিম বানাইছি, কেন বানাইছি, সেটা নিয়ে কিছুক্ষণ গেজাই। ফারাবি, তুই থেকে হ্যাঁ, শুরু। হ্যাঁ, আমার স্ক্রিন তো আসছে মনে হয়। হ্যাঁ। আচ্ছা, আমি ফরওয়ার্ড অপশন দিয়ে শুরু করি। ফরওয়ার্ড অপশন এইটা বেসিক্যালি নন হালান টিম। আমি এটা হয়তো চেঞ্জ করে ফেলতেও পারি, না এটা চেঞ্জ করব না, এটা নন হালান্ডই থাকবে। হালান না নেওয়ার মেইন রিজনটা হলো গিয়ে টিম ইমব্যালেন্স হয়ে যায়। মানে দুইটা প্রিমিয়াম প্লেয়ার থাকলে, সালা হালান থাকলে যেটা হয় 28.5 মিলিয়ন এখানে শেষ। তো ওইটাকে একটু আমি একটু ফ্লেক্সিবল রাখতে চাইতেছিলাম। এই জন্যেই এটা ভাবছি আমি মিড হেভি খেলবো। মিড হেভিতে মোটামুটি ভালো ভালো প্লেয়ার্স থাকবে, অ্যাটলিস্ট তিনটা প্রিমিয়াম থাকবে। এই জন্যই হালান্ড নেয়ার অপশন নাই এখানে। সো ওয়াটকিন্স কে দিয়ে শুরু করি। ওয়াটকিন্স আমার কাছে এবার লাগতেছে সিজন লং না, করবে। দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ, হালান যে নিবি না তার কারণ হলে শুধু টিম ইমব্যালেন্সড হবে। এইটা মেইন। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা আছে যে ওর যদি একটা বিগ হাউল দেয়, কিংবা লাস্ট সিজন দেখা গেছে প্রথম 6 7 8টা গেম উইকে ও আগের মধ্যে ফাটায় ফেলতেছিল, ওইখানে একটা রিস্ক থেকে যায়। এখন ব্যাপারটা আসলে এরকমই যে হালা না নিলে ওটার যে রিস্ক, এটা নিতে হবে। এটা নিতে হবে, এটা না নিয়ে কিছু করার নাই। তো ওইটা চিন্তা করি আসলে নেয়া, মানে ওটা নিতেই হবে। সো হালান যদি আমাকে প্রথম 8 9 গেম উইকে সে ফাটায় পয়েন্ট দেয়, দেখা গেছে যে 4 নম্বর গেম উইকে গিয়ে একটা প্যানিক ওয়াইল্ড কার্ড মেরে ফেলতে পারি। বাট হালান্ডের 22-তে প্রথম 7 গেম উইক, প্রথম 4 গেম উইকে 6টা গোল, একটা অ্যাসিস্ট। হ্যাঁ, 23-তে 6টা গোল, একটা অ্যাসিস্ট। 24-এ প্রথম হ্যাঁ, 4 গেম উইকে 9টা গোল। সো হি ইজ হ্যাঁ, ভেরি গুড এট স্টার্টিং। ওই তো, হ্যাঁ, ওইটাই বললাম, প্রথম 7 8টা গেম উইক পর্যন্ত আসলে ও যদি কিছু দেয় তাহলে ওটার হিট খাইতেই হবে। আহ, তো হ্যাঁ, ঠিক এখন আছে। এইটার ডাউন সাইড আপসাইড যেটাই হোক এখন সেটা নিতে হবে। এখন দেখা যাক হালান্ড তো মাঝখানে আবার ইনজুর্ডও ছিল কিছুদিন, এই জন্যই আর কি আরেকটা রিজন যে এখন আসলে কতটা ফর্মে ফিরতে পারছে, কতটা ফর্মে ফিরতে পারবে। তার প্লাস আবার ম্যান সিটির টিম পুরাটা একদম নতুন ভাবে ঢেলে সাজানো হইতেছে। পেপ এখন তার আগের ট্যাকটিক্স খুব একটা কাজে লাগাতে পারতেছে না। কেডিবি চলে গেছে, তো তারপরে আপনার ফরওয়ার্ডে সা বুঝছি, ওইটা তো হালান তো বুঝছি। ফরওয়ার্ডে ইয়ে নাই কেন, কে এই পেড্রো নাই কেন? পেড্রো নিব না, পেড্রো আমার কাছে লাগতেছে ট্র্যাপ। কিন্তু পেড্রো আমার পেড্রো কাছে, যে ওনারশিপ, পেড্রো গোল দিলে হেভি ধরা। না এই যে আমার পালমার আছে, কুকুরেলা আছে, ওই অ্যাসিস্ট তো এই দুজনের কেউ একজনই করবে। হয় কুকুরেলা করবে, নাহলে পালমার করবে। হুম। সো অতটা ঝামেলা হবে না পেড্রোনা। প্লাস যে মিনিটস এর একটা ব্যাপার আছে, বিগ ম্যান বাকারও ইয়া দেখলাম যে ও একদম বলে দিছে যে এখানে 60 to 70 মিনিটস ম্যাক্স, এর বেশি হয়তো সে খেলবে না। আর খেললেও হয়তো একটু, ও যেটা দেখি ও আপনার ইয়া আলেপের সাথে হয়েছে। শেয়ার করবে। হুম। হ্যাঁ, শেয়ার করবে না, এছাড়াও দেখা গেছে একটু উইং এ ডাইভার্টেড হয়ে যায়, একটু ওয়াইড খেলে কিংবা একটু ডিপে নামে। মানে একদম ও সেন্টার বক্সের মাঝখানেই থাকে এমনটা হয় না তখন। সো এই জন্যই পেদ্রোটা আমি একটু অ্যাভয়েড করতে চাইতেছি। আরো একটা রিজন আছে, ওয়েলবেক। ওয়েলবেক নিতেছি কারণটা হলো গিয়ে যে ওয়েলবেকের ওনারশিপ কম, এক, ফিক্সচার মোটামুটি ভালো। আর ও যদি আমাকে প্রথম 2 3টা গেম উইকে ইনজুর্ড না হয়ে ভালো পয়েন্টস দেয়, এখানে আমার একটা ভালো এটা মেকআপ করার একটা চান্সেস আছে। সো এই জন্যই ওয়েলবেক নেয়া, তবে পেদ্রোকে না নিয়ে। ওয়েলব্যাক কিন্তু 90 মিনিট খেলে কিনা ডাউট আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ ভাই, আর ওটাও ওয়েলব্যাকের সিমিলার। যে জি, ফর্মের যে
আমি দেখতেছিলাম ওকে যদি এলার ফর এক্সাম্পল রুটারকে নিচ্ছে, অনেকের ধারণা হলো গিয়ে ওয়েলব্যাক রেগুলার খেলতে পারবে না, প্রথম হ্যাঁ। দিকেও ইনজুর্ড আছে, রুটার স্ট্রাইকার হবে 6 মিলিয়নে। আচ্ছা, এটা দেখি নেই। ও আবার রুটার মানে আউট অফ পজিশন খেলে আর কি, মিডে ইয়ে করা ওকে এফপিএল এ, সো ওর পয়েন্ট পটেনশিয়াল বাড়বে যদি রুটার রেগুলার ওপেন করে, এদার 9 হয়ে খেলবে আর 10 হয়ে খেলবে। সিক্স এটা দাম পয়েন্ট কত? এলা ফাইভে আমি যদি নেইলড বলি তাহলে ভাই লার্সেনটা না বেটার, কারণ ও পেনাল্টি টেকার এবং 90 মিনিটসই খেলবে হ্যাঁ, উলফসে। স্পেশালি কুনা না থাকায় বেশিরভাগ হুম হুম গোলই হুম ওর কাছে যাবে, হ্যাঁ, লার্সন যদি গোল এবার দিতে পারে সব উলফস খেলবে। আর কি। হ্যাঁ, না, লার্সন এবার ঠিক আছে। মোটামুটি যারা রাখ, যদি শুরুতেও ভালো করে, ও যদি একটা করেও গোল দেয় তাহলে ওর ওনাররা মোটামুটি ভালো বেনিফিটেড হবে ওর। এখানে আরবের টিমে যেটা মনে হলো আমার দেখা, সেটা হচ্ছে ও ওই প্রিমিয়াম ডিফেন্ডারের উপরে বেশি ইনভেস্ট করছে। তো প্রিমিয়াম ডিফেন্ডারে ইনভেস্ট করাতে ও দুইটা মিডফিল্ড একটু মানে পিএম স্যার আর হচ্ছে এটা উইলসনটা হচ্ছে হ্যাঁ, পিক সিজন ভালো করছে, আর পিএম স্যার হচ্ছে আসলে ওই ডেফকনে সে এইটা ইয়া হ্যাঁ দিবে বস, কিন্তু এক্স্যাক্টলি। স্যার পুরাই ডেফকনের উপরে নেয়া, এবার ডেফকন নিয়ে সবাই অনেক এক্সাইটেড, হ্যাঁ ডেফকন নিয়ে কথাবার্তা হইতেছে। তো এই রাইট। স্যার আমার কাছে লাগতেছে বেসিক্যালি নেয় ইয়ার জন্যই, আপনার এই ডেফকনের জন্যই। ভাবতেছিলাম অ্যান্ডারসন নিবো, পরে অ্যান্ডারসন দেখলাম দুনিয়া মানুষ নিয়ে রাখছে, পরে বললাম থাক অ্যান্ডারসন না নি, একটু অন্যদিকে হাঁটি। এই স্যারকে নেই, আর প্লাস টটেনহামের কোনো প্লেয়ার নাই, টটেনহামেরও ফার্স্ট ম্যাচ তো বার্নলির সাথে, তো ভালো কিন্তু করা উচিত। পাইলিন থাকা অবস্থায় স্যার কি রেগুলার খেলবে? পাইলিন তো মানে সেই প্লেয়ার, হ্যাঁ বায়ার্ন থেকে যে লোন নিছে। আচ্ছা। হ্যাঁ, সো ও থাকা অবস্থায় ও 5.5, ও তো হুম মানে ডেফকন মনস্টার হওয়ার কথা, ও থাকা অবস্থায় স্যার রোটেশন হইতেও পারে। দেখি, ফার্স্ট ম্যাচ তো বার্নলির সাথে খুব একটা ভেজাল হওয়ার কথা না, সেকেন্ড ম্যাচ তার আর উপর আবার সিটি। এই পজিশনে আবার বেন্টন কুরো খেলে, তো একটা বেন্টন, হুম, আছে হ্যাঁ ওর। হ্যাঁ আরো হ্যাঁ একটা হ্যাঁ। আছে ইয়ের থেকে, ব্রাইটন থেকে কেনা ছিল, কি জানি নাম, বলে ব্রাইটন গেছি। থেকে। তো স্যারের মানে নেইলড না আর কি, মানে ও খেললো আচ্ছা। 50-60 মিনিটস পরে আবার ইয়ে হতে পারে। তো যদি হুম 50-60 মিনিটস খেলে ডেফকনের জন্য পুরো 90 মিনিটস খেলা লাগবে, তাহলে হ্যাঁ সে হ্যাঁ। পুরো ওয়েটটা পাবে। 90 মিনিটস না খেললে খেলে কিন্তু ডেফকনে ওই পয়েন্টটা পাওয়া যায় না। হুম, বুঝতে পারছি, অবশ্য হাফ 1 মিলিয়ন আছে, তো দেখা যাবে রাতে হয়তো এটাতে চেঞ্জ করে আমি ইয়া নিতে পারি। বিসুমা আহ ওই সেম পজিশনে বিসু বেন্টাকুরার বিসুমা আছে। বিসুমা খেলে। আচ্ছা। গিবস হোয়াইট তো অতটা না, ওর দাম বেশি, গিবস হোয়াইট না, দেখা গিবস যাবে হোয়াইট না। তো ইয়ার এনএফোর। হ্যাঁ, না এমনি দেখতেছিলাম, এটা দেখা যাবে না সেক্ষেত্রে। তো 5.5-এ তো এই হ্যাঁ। এই বছরের সবচেয়ে ওয়াইল্ড কার্ড টাইপ অফ লাগে রেইন্ডার্স, তারপর মালেন আছে, ভালো করতেছে, অ্যান্ডারসন আছে কনসিস্টেন্টলি, ডেফকন পাবে। তুই উইলসনকে নিলি কেন? উইলসন তো 90 মিনিটস খেলে এরকম সম্ভাবনা, এরকম না, ম্যাচ খুব ওর কমই। অ্যাটাক পটেনশিয়াল তো অনেক ভালো উইলসনের। উইলসন তো এবার কত হ্যাঁ হ্যাঁ, সাতটা না আটটা দেখলাম ইয়া করছে টোটাল, মানে আপনার গোল আর অ্যাসিস্ট করছে সাতটা মনে হয়। আর ফুলহ্যামের কিন্তু মোটামুটি ওই ব্রাইটন আর ম্যানইউ যদিও একটু ডিফিকাল্ট হতে পারে, বাট হোম ম্যাচ দেখে আমি এই দুইটা গেমে কিন্তু রাখতে দিচ্ছি বেসিক্যালি। চেলসির আগে দিয়ে হয়তো আমি চেঞ্জ করব, বাট এই ব্রাইটনের ম্যাচ আর ম্যানইউর ম্যাচটা রাখবো দেখার জন্য। আর ও আগেও তো আমার যতটুকু মনে পড়ে ভালো খেলছিল লাস্ট ইয়ারে, লাস্ট সিজনে। হ্যাঁ, সেট পিস টেট পিসে খুব ভালো, হ্যাঁ, এই জন্যই মেইনলি হামদুম নেয়া। গোল দিয়ে দেয়। হ্যাঁ, এই জন্যই নেয়া। আর একটা দুইটা একটু ডিফারেন্ট প্লেয়ার রাখতে চাই, লো ওনারশিপ আলা, নাহলে আসলে আপনার পুরাই যদি একদম টেমপ্লেট টিম হয়ে যায়, টেমপ্লেট টিমই হইতেছে বেসিক্যালি, 8-9টা প্লেয়ার হয়তো কমনই থাকবে সবার, বাট তাও দুই একটা একটু আপনার ডিফারেন্ট হইলে ভালো, এই জন্যই নেয়া। আমি মাঝখানে একটু লিডস নিয়ে ভাবতেছিলাম যে লিডস এর এই আপনার এই যে নন্টো কিংবা আপনার এই যে রামাজানি এদেরকে নিবো কিনা, তো পরে দেখি এদের কেউ নেয় না। আল্লাহ থাক, বেশি ইয়া হয়ে যায়, না নিই আর, এই আর কি। এগুলো তো পান টাইপের আর কি, নন হ্যাঁ প্রুভেন না, কখন প্রিমিয়ার লিগে খেলে নাই অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ্যাম্পিয়নশিপে ওকে, যদিও এরা তারপর আগে খুবই তারপর আগে ভালো করছে। আচ্ছা, এরপরে আসি। চ্যাম্পিয়নশিপের সাথে প্রিমিয়ার লিগের ডিফারেন্স অনেক হ্যাঁ আসলে। হ্যাঁ হ্যাঁ, মানে পুরাই মনে হচ্ছে ডিফারেন্ট লিগ এরা, কোনো কিছু মিল নেই। যাই হোক। আচ্ছা, এরপরে পালমার তো মোটামুটি এটা নিয়ে কি বেশি ডিসকাস করার দরকার আছে, সবাই জানে প্রুভেন প্লেয়ার, অলওয়েজ গোলস, গোল করে অ্যাসিস্ট দেয়। চেলসি ফিক্সচারও খুবই ভালো, প্রথম 6টা গেম উইক খুবই ভালো, তো এই জন্যই পালমারকে নেয়া।
আর ওই যেটা বলতেছিলাম একটু আগে, আপনার ওই যে হালান্ড আর পেদ্রো নেই, তো ওইখানের কিছুটা পয়েন্টস ও পোষায় দিতে পারবে আমার, এইটাই নেয়া এই জন্যই। এরপরে আসতেছি আমি ব্রুনোতে। ব্রুনো আমার কাছে লাগে এইবারে সে আপনার সব থেকে ভালো খেলবে এই সিজনে। ওর যত বছর সে খেলছে প্রিমিয়ার লিগে, আমার কাছে লাগে ব্রুনোর এবার যে পজিশন, ও যেভাবে উপর নিচে উঠানামা করে, ওর ডেফকন পয়েন্টস এর খুব ভালো একটা অপশন আছে। তারপরে ও রেগুলার অ্যাসিস্ট করে, লং শটে গোল দেয়, ডি বক্সে সে রেগুলার ঢুকতেছে। তো আমার কাছে লাগে ব্রুনো এবার সব থেকে আউটস্ট্যান্ডিং পিক হবে, যদি সে মোটামুটি এখন যে অবস্থায় আছে, ম্যানইউ যেটা রিবিল্ডিং ফেজে আছে, যদি এটা আসলেই ঠিক মতো কাজে লাগায়, তাহলে আমার মনে হয় ব্রুনো হবে এবার সব থেকে টপ প্লেয়ার এফপিএল এর। আমি ব্রুনোকে এবার মোটামুটি সিজন লং হোল্ড করবো, আনলেস ও ইনজুর্ড হচ্ছে। ওরে আমি মোটামুটি এবার সিজন লং হোল্ড করবো, এছাড়া আসলে আমার এটা মোটামুটি ফিক্স ব্রুনোরটা, ইনজুর্ড না হলে। আর ওরে আমি যদি দেখি, ওর প্রথম আর্সেনালটা একটু ডিফিকাল্ট হবে স্বাভাবিক, তাও আমি রাখবো ওরে, যদি দেখি সে কি করে। ফুলহ্যাম তো ইজি, বার্নলি তো আরো ইজি হবে। বার্নলির এই টাইমে অনেকে হয়তো ওকে ট্রিপল ক্যাপ্টেন দিয়ে ফেলাইতে পারে উল্টা পাল্টা পান্ট মাইরা। সিটিটা ডিফিকাল্ট হবে, চেলসিও ডিফিকাল্ট হবে, এই টাইমে অনেকে হয়তো ট্রান্সফার আউট করে ফেলতে পারে। আমিও হয়তো এই সময় একটু দেখতে পারি যে ট্রান্সফার আউট করবো কি করব না, বাট ওটা পরের ব্যাপার। গেম উইক 4 বহুত দেরি আছে, আরো 1 মাস পরে, সো দেখা যাক ততদিনে কি হয়। আর সালার নিয়ে কিছু বলার নেই, সালাকে ছাড়া টিম হবে না। সারা জীবন এই সালাকে নিয়ে টিম বানাইছি, so সালা থাকবেই, সালা মাস্ট। সালাকে ছাড়া আমাদের কারোরই মনে হয় টিম মানে ইনকমপ্লিট আর কি, ও থাকতেই হবে সালা। এই গেল তো মিডফিল্ড। আচ্ছা, এখন আসি ভাইয়া ডিফেন্সে। হ্যালো, শুনতেছো? হ্যাঁ, হ্যাঁ। শুনতেছি। আচ্ছা, ডিফেন্স তো সাইমন ভিক্টর যেটা বলতেছিল, আমার ডিফেন্সে মোটামুটি ভালো স্পেন্ড করছি। আমার এখানে আপনার 3টা মোটামুটি প্রিমিয়াম ফরওয়ার্ড আছে। ভার্গিল ভ্যান ডাইক তো অবশ্যই টালিসমান ডিফেন্ডারদের মধ্যে। তো ওকেও ইচ্ছা ইনজুর্ড না হলে সিজন লং হোল্ড করার, রেগুলার পয়েন্ট দেয় মোটামুটি। আমার সেও ডেফকনে খুব ভালো পয়েন্টস দিবে, প্রচুর ক্লিয়ার করে, প্রচুর ব্লক করে। ওর আরেকটা সুবিধা হচ্ছে ও হেডারে গোল দিতে পারে হ্যাঁ, আর কি, কর্নার হেডিং থেকে। এ সে মোটামুটি ভালোই, 3-4টা গেমিং পর পরই সে 1-2টা গোল দিবেই। আর লিভারপুলের মোটামুটি আরো একটা কারণ আছে, লিভারপুলের এই লাস্ট ওরা হারলো, এই কমিউনিটি শিল্ড ছিল না ভাই, নাকি ছিল? টমেটো শিল্ড। কমিউনিটিটা হারলো, তো এটার জন্য আমার মনে হয় ওরা সবাই একটু চেতা থাকবে। তো বর্ণমুখ তারা লিটারালি আমার মনে হয় ওরা ভরবে। হ্যাঁ, তো বর্নমাউথের পুরা ডিফেন্সই হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বর্ণমুখ আমার মনে হচ্ছে ওরা এবার ভরবে। আর বর্ণমুখের ডিফেন্সে যারা আর কি স্টার্ট ছিল সবাই ওরা বেঁচে দিছে, কাউরে রাখে নাই, সব সোল্ড আউট। তো এই জন্যই দুইটা ওটারাকেও সেল করে দিল, আমি তো বুঝলাম না এরা কিছু কিনেও না, এদের প্ল্যানটা কি? প্র্যাকটিক্যালি গত সিজনের সেমেনেও আবার ক্লুইভার্টও ইনজুর্ড, কি যে টিমের অবস্থা সেমিনু বর্নমাউথের। ইনজুর্ড নাকি? না, ক্লুইভার্ট ইনজুর্ড। ক্লুইভার্ট ইনজুর্ড, হ্যাঁ ক্লুইভার্ট ইনজুর্ড, এই আর কি। আচ্ছা, টার্কোস্কি নিছি আসলে লাস্ট সিজনের পারফরমেন্স দেখে। এই সিজনে খুব একটা এখনো খুব আউটস্ট্যান্ডিং কিছু করে নাই, বাট লাস্ট ডেফকন। সিজনে ডেফকন, হ্যাঁ লাস্ট সিজনে ও ডেফকনের মধ্যে হাইয়েস্ট পয়েন্ট পাওয়ার কথা ওর এভারটনের। তো এই জন্যই নেয়া, একটা থাক একটা নেই, দেখি কি করে। আর সামনে ফিক্সচার মোটামুটি ভালো আছে, প্রথম 4টা, পরে 5-এ গিয়ে লিভারপুল, এর আগ পর্যন্ত এই 4টা খুবই ভালো ফিক্সচার, সো এই জন্যই নেয়া। তো দেখা যাক কি করে। কুকুরেলা তো মেইনলি অ্যাটাকিং পটেনশিয়ালের জন্যই নিছি। আর ওই চেলসির ফিক্সচার খুবই ভালো প্রথম 4টা, ম্যানইউ সে 5-এ গিয়ে ফেস করবে, বাট তার আগে ওর লাস্ট সিজনেও খুব ভালো আপনার পয়েন্ট দিছে, অ্যাসিস্ট করছে, গোল দিছে, ফর্মে আছে, চেলসি ফিক্সচার ভালো। সো এই জন্যই কুকুরেলাকে নেয়া। কুকুরেলাকে মোট 3-4টা গেম রাখবো, এর পরেরটা হয়তো পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। আপনার এটা কত, 5 5 5 থেকে 7 8 10 পর্যন্ত একটু ডিফিকাল্ট। এখানে লিভারপুলকে ফেস করবে, টটনহামকে ফেস করবে, ম্যানইউকে ফেস করবে। এরপরে আবার বেশ ভালো, বাট 6 পর্যন্ত মোটামুটি হোল্ড করা যায়, 5-6 পর্যন্ত কুকুরেলাকে। সো এই গেল। আর এইগুলো ফডার, হার্টম্যান ফডার 4 মিলিয়ন, রেনিল্ডো ফডার, তারাও স্টার্ট করবে যতটুকু নিউজ টিউজ পাইছি। স্টিভকে বাদ দিয়ে ওই হার্টম্যান কেন? হার্টম্যান আপনার লাস্ট সিজনে ছিল ইনজুর্ড, চ্যাম্পিয়নশিপ বেশিরভাগ সে খেলতে পারে নাই, সেটা তো আসে না।
বাট তার আগে আপনার ওর টোটাল মনে হয় 40 ম্যাচে নাকি কত ম্যাচে দেখলাম ওর হাইয়েস্ট নাম্বার অফ অ্যাসিস্ট আর গোলস। ও তো বেসিক্যালি উইং এ খেলে। ওর হুম। মনে হয় টোটাল 40টা গোল আর অ্যাসিস্ট ছিল লাস্ট আপনার তার আগের বছরের ডেটা আর কি, মানে লাস্ট ইয়ার না তার আগের বছরের ডেটা। তো ওইটা আর কি এই জন্যই নেয়া। আর আপনার 4 মিলিয়ন তো সেটা খুব আসলে একটু চিন্তা করি নাই যে 4 মিলিয়ন নিয়ে কেন নিচ্ছি, এখানে এস্টেভে না যেটা আমি কেন। নিউজ দেখলাম, তার সে খুব ইনজুরি প্রোন আর কি, ওই যে হ্যাঁ হ্যাঁ, অনেকটা অনেক ইয়ার ইনজুরি। মতন জি জি, লাস্ট সিজনে সে চেলসির খেলতেই পারে যে নাই। রিসে জেমস এর মতো, ও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই। হ্যাঁ আর এখানে যেটা হয়েছে, তিনটা প্রিমিয়াম ডিফেন্ডার থাকাতে যেটা হয়েছে, কোনো একটা কারণে কেউ যদি ইনজুর্ড হয় তাহলে কিন্তু হ্যাঁ 4 মিলিয়ন রিপ্লেস করবে। হ্যাঁ তো আবার আর রেইনল্ডো যেটা আছে, ও আছে সান্ডারল্যান্ডের, তো সান্ডারের ডিফেন্সও খুব উইক। তো এখানে রিস্ক থেকে যাচ্ছে আর কি। হ্যাঁ ভাই, ওই 4 মিলিয়ন তো খুব একটা বেশি চিন্তা এখানে করি নাই একটা যে আছে থাক। উলসের যে হুবার যে আছে, নুরি চলে যাওয়ার পরে সে তো পুরো নেইলড, এবং সে খুব ভালো অ্যাসিস্ট করে। এটাকে অনেকে নিচ্ছে না, এটা বুঝলাম না। হুবারের এটা কি মিনিটস এর জন্য নাকি ওর কোনো জায়গায় কিছু একটা বুঝলাম। প্লেয়ার নিছে না, ওর নাম উলফ। কিন্তু প্রি সিজনে তো সবচেয়ে হুবার খেলছে। হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটা তো নতুন আসছে, হুবারই খেলছে এই season এ। সে 21 তো 22-এ সে ওকে, তো খেলছে, 21 22-এ 20 21-এও খেলছে না, ও হচ্ছে নুরির আপনার। রিপ্লেসমেন্টে খেলতো আর কি। আচ্ছা, গোল কন্ট্রিবিউশন তো তো আছে দেখি মোটামুটি। আমি তো কি হ্যাঁ, ও মানে ও আমার ও খেলেনি রেডারই গোল আসে নাই, দেখি কন্ট্রিবিউশন। নাই। 20 21-এ ওর 11টা গোল কন্ট্রিবিউশন আছে। বাহ, ভালোই তো। তো একটা আছে হুবার, এটা মানে যদি এটা একটা দুইটা ম্যাচ ও হওয়ার পরে এটা আমি আনতে পারি, হ্যাঁ কারণ ও যদি রেগুলার খেলে এটা আমি ওকে নিয়ে আসবো, ওই যে স্টেভের জায়গায় আমি ওকে যেটা নিয়ে রাখছি বার্নের জায়গায়। আচ্ছা, বুঝতে পারছি। আর হলো গিয়ে ভাই গোলকিপারটা বাকি থাকে। গোলকিপার সেলস তো প্রুভেন প্লেয়ার মোটামুটি, লাস্ট সিজনে খুবই ভালো করছে। তো এখন নটিংহ্যাম ফরেস্ট তো ডিফেন্স তো বেশ ভালো। নটিংহ্যাম ফরেস্ট তাও একটু এই প্রিসিজনে কিন্তু স্ট্রাগল করছে। তাও আই থিংক ডিফেন্সে ওদের মোটামুটি সব প্লেয়ার যেহেতু আছে, তো ডিফেন্সে আই থিংক ওরা খুব একটা সমস্যা হবে না। অ্যাটলিস্ট ক্লিন শিট রাখা কিংবা আপনার সেভ করার ক্ষেত্রে সেলস সবসময় ভালো পয়েন্ট দেয়। তো এবারও আই গেস ভালোই পয়েন্ট দিবে। এই তো ভাইয়া গেল হুম। আমার টিম মোটামুটি। এখন সামিউল। আমারটা স্টপ করি স্ক্রিন হুম, শেয়ার, আমারটা তারপর আমারটা ভাইয়া দেখাচ্ছে। একটু দেন। জি। লাস্ট 5 মিনিটস আগে বলিস। দেরি আছে, আমাদের 25 মিনিট হয়েছে। ওই টাইমে গেছে। অনেক হয়ে গেছে। আরে, উফ। আসছে। হুম, শুরু করো। আসছে, ব্ল্যাক হয়ে আছে তো এখনো। হ্যাঁ আসছে 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 না? আসছে আসছে। আচ্ছা, আমার অলওয়েজ আমি গত 5-7 বছর যা খেলছি, আমি সবসময় একটা ব্যালেন্স টিম করি আর কি, মানে খুব একটা মানে এক্সপেরিমেন্ট খুব একটা করি না, একটা মোটামুটি ব্যালেন্স টিমে যাই। তো এটা হচ্ছে আমার টিম। তো এখানে আমি মোটামুটি 4টা পয়েন্ট দিতে পারে এরকম একটা মিডফিল্ডার নিছি, পালমার, সালা, রেন্ডার্স এবং ব্রুনো। তো এরা মোটামুটি, রেন্ডার্স যা আছে সে মোটামুটি অ্যাটাকিং এর একটা সাপোর্ট দিচ্ছে প্রি ম্যাচে এবং প্রি সিজনে দেখলাম, এবং এসি মিলানে থাকার সময় দেখলাম। ডুইসবারি হালার সাথে যেটা হয়েছে, পুরো 90 মিনিটস খেলবে এবং তার অ্যাটাকিং থ্রেটও আছে। সে প্রি সিজনে নাম্বার 10-এ খেলছে, সেখানে একটা ভালো চান্স আছে। তো আমি এখানে অ্যান্ডারসনের জায়গায় হলকে নিছি এর জন্য আর কি, মোটামুটি একটা অ্যাটাকিং রিটার্নের জন্য আর কি, আবার ডেফকন সেট পয়েন্ট পাবে। আর আমি যদি ইয়াতে যাই আমার স্ট্রাইকিং এ, তো আমি কনফিউজ ছিলাম বোয়েন এবং পেড্রোর মধ্যে। তো যেহেতু বোয়েন 90 মিনিটস খেলবে এবং মোস্ট প্রবাবলি পেনাল্টি তো থাকবে, তো আমি বোয়েনকে পিক করছি, এবং খেলা হচ্ছে সান্ডারল্যান্ডের এগেনস্টে, নিউলি প্রমোটেড। আর আমার প্ল্যান ইউজুয়ালি আছে পাকেটা 10 নেয় আর কি ওয়েস্ট হ্যামে ইউজুয়ালি। হ্যাঁ। তো এখানে বোয়েনও প্রি সিজনে একটা দুইটা পেনাল্টি নিচ্ছে, সো এখানে একটা 50-50 চান্স। আর বোয়েন 90 মিনিট থাকে, তো অ্যাসিস্ট অথবা গোল সবসময় করছে। লাস্টের আমি যদি ও লাস্ট সিজন লাস্টের 4টা ম্যাচ দেখি, ও সবগুলো 10 পয়েন্ট প্লাস ছিল। তো এর জন্য বোয়েনকে আমি পিক করেছি, এবং আমি এখানে যেটা করলাম, আমি 1 মিলিয়ন হাতে রাখছি। তো
তো ইউকেরেস যদি ফার্স্ট ম্যাচ দেখি, যদি ভালো ফর্মে থাকে, কারণ সেকেন্ড ম্যাচ থেকে আমাদের মোটামুটি আর্সেনালের ফিক্সচারটা ভালো শুরু করবে, একটা ভালো ম্যাচ আছে। তো আমি বোয়েনকে ওর সাথে রিপ্লেস করতে পারি। আর যেহেতু আর অথবা পেড্রো যদি ফুল 90 মিনিটস খেলে, তো এর জন্য আমি এটা সেকেন্ড গেম উইকে আমি একটা জিনিস চেঞ্জ করবো আর কি, এই স্টেকিং পজিশনে। ওয়াটকিন্স তো বলার কিছু নেই, ও তো থাকবেই। আর ডিফেন্সে যদি যাই, এখানে আমি একটু ব্যালেন্স করে ডিফেন্সটা সাজাইছি। কারণ এখানে আমি মোটামুটি একটাই প্রিমিয়াম রাখছি, ভিভিডি। আর উইলিয়ামস রাখছি হচ্ছে আমার ইয়ার জন্য, ওই যে নটিংহ্যামের ডিফেন্সের জন্য। আর ভ্যান ডিভ্যানকে রাখছি হচ্ছে আমাদের স্পার্সের যে ফার্স্টের 3-4টা যে গেম উইক, এটা ভালো একটা সিজনের জন্য, এবং সে লাস্টে যে সুপার কাপেও সে একটা গোল দিছে। তো আর আগের লাস্ট সিজনও দেখছি সে মোটামুটি গোল এবং অ্যাসিস্টের মধ্যে বেশ ভালো কন্ট্রিবিউট করে। আর সানচেজকে রাখার একটাই কারণ, সেটা হচ্ছে চেলসির ফিকচার প্রথম 5টা, এর জন্য সানচেজকে রাখা হয়েছে। আর কোনসা হচ্ছে, আর এস্তেভেজ যেটা আছে, এটা হচ্ছে আমার স্কোরার আর কি, তো না খেললে আসবে। তো প্রথম 9টা ম্যাচ যেটা আছে আর অ্যাস্টন ভিলার, সেটা খুবই লোয়ার র্যাঙ্কের টিমের সাথে খেলা হবে। তো কোনসার এখানে একটা চান্স আছে ক্লিন শিট প্লাস হচ্ছে হেডিং এ গোল দেওয়ার, কারণ এর আগে আমরা দেখছি ও 2-3টা ম্যাচে প্রায় 10 পয়েন্ট প্লাস পেয়েছিল হেডিং এ গোল দেওয়ার জন্য। তো এই হচ্ছে মনলি ব্যালেন্স, একটা মোটামুটি আমি টিম দাঁড় করাইছি। এখানে আমার প্ল্যান ছিল আমি কুকুরেলা অথবা পেড্রো পোরোকে নেওয়ার, কিন্তু আমি ফিউচারে যেহেতু আমাকে একটা ইউকেরেসকে নেওয়ার চান্স আছে, এর জন্য আমি 1 মিলিয়ন হাতে রেখে দিয়েছি আর কি। ওটা একটু আমি হাতে রাখছি। তো শুরুতে ইউকারেসকে কেন নিচ্ছ না? এটা আমি ফার্স্ট ম্যাচ আমি দেখবো। আসলে আসলে আমি যেটা আর্টিকেলে পড়লাম, ওর একটু ম্যাচ ফিটনেস এবং এর একটা ইস্যু আছে। প্লাস হচ্ছে এখানে যেহেতু ইয়াও ইনজুরি থেকে ব্যাক করছে হাভার্টস, আর সো এখানে একটা চেঞ্জ আসতে পারে, মানে কতটুকু খেলে। তো আমি একটা দুইটা ম্যাচ দেখে তো আমি ইউকেরাসকে আমি তখন এটা নিবো আর কি। না, তো এর তোমার জন্য আমি সুবিধা আছে। তুমি যদি ইউকারেসকে না নাও, তুমি ইচ্ছে করলে ব্রুনোর বদলেও সাকাকে নিয়ে আসতে পারো সেকেন্ড গেম। হ্যাঁ, রাইট, এর জন্য আমি এই যে এখানে আমার দুইটা অপশন রাখি, আমি ওপেন রাখছি 1 মিলিয়ন হাতে রেখে। 1 মিলিয়ন হাতে রাখা বিশাল ব্যাপার। হুম। জি, কারণ আমার দুটো অপশন আছে, আমি আর্সেনালে একটা প্লেয়ার নিব, আইদার সাকা অথবা ইউকারাসকে নিব। তো এর জন্য আমি হাতে রেখে দিচ্ছি, আমি যে কোনো একজনকে আমি সেকেন্ড ও থার্ড গেমে আমি চান্স ওকে নিয়ে আসবো। তো এর জন্য যেটা হয়েছে, আমি একটু ডিফেন্সটা একটু মিডিয়াম ক্যাটাগরি রাখছি, মাত্র একটা প্রিমিয়াম, বাকিগুলো হচ্ছে এভারেজ। আর আমি মেইনলি ফোকাস করছি স্ট্রাইকিং আর হচ্ছে মিডফিল্ডে। তো এইভাবে আমার টিমটা সাজাইছি আর কি। আর আমি আরেকটা যেটা ইস্যু ছিল, আমি সিএস কিনতে চাইছিলাম, কিন্তু আমার কাছে আমি একটু রিস্ক অ্যাভার্স টাইপের মানুষ। তো আমি ডাবল ডিফেন্স কখনো করি না, সবসময় এটা সিঙ্গেল ভালো ডিফেন্সে ভালো যাই। প্ল্যান ভাই। একই টিমের দুইটা ডিফেন্ডার নেই আসলে আমার কাছেও পছন্দ না খুব একটা। তিন ক্রেডিট অ্যানালিস্টের চিন্তা ভাবনা সব দেখে শুনে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে ফিরে তো দেখে না আমরা ক্রিয়েটিভ। তো এই আমি অলওয়েজ টিম যেটা করি, আমি হচ্ছে লং রান, মানে সিজন লং। তো ইনিশিয়ালি দেখা যায় যে আমি খুব যে পান টান খেলি না। তো প্রথম 15-16 গেম উইকসে আমার ওই মিনি লিগে আমি সবসময় 10-15 নম্বরে থাকি। তো 30 গেম উইকসে পরে আমি টপ 5 এর মধ্যে, টপ 3 মধ্যে চলে আসছি। তো এই ব্যালেন্স টিমে একটা সুবিধা আর কি, এটা এরা এভারেজ একটা পয়েন্ট দেয় লং টার্মে, তুমি এসআইপির তো মতো। রেয়ারলি হিট নাও, রেয়ারলি দেখি হ্যাঁ, সামি ভাই তো -4 নিছে। কখনোই সে না, আমি হিট আমি নেই আমার না। ক্যারিয়ার জীবনে মাইনাস মাইনাস উইট নেই। কারণ আমি জীবনে না নাই। জীবন নেই নেই, কারণ আমি অলওয়েজ চিন্তা করি একটা -4 হিট না, মানে আমি যাকে নিব তাকে মিনিমাম 10 পয়েন্ট দেওয়া লাগবে, এবারে আর বড় বেশি পান। হ্যাঁ, তো ওকে। আমি এটা বেঞ্চটা এমন ভাবে কন্ট্রোল রেডি করা করি। খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট এই জিনিসটা। হ্যাঁ, আমি হাত আমি এটা চুলকায়। মোটামুটি কন্ট্রোল করি। আমি আরেকটা যেটা ইস্যু, আমি যেটা করি, আমি মিনিমাম মানে লাস্ট সিজন থেকে আমি 3 থেকে 4টা গেম করে ট্রান্সফার করছি। আমি ট্রান্সফার জমায় জমায় পুরা একটা মিনি একটা ওয়ার্ল্ড কাপ মারি। হ্যাঁ, তো সামুয়েল এটা, একবার জিজ্ঞেস করছিল 5টার বেশি ট্রান্সফার জমানো যায় কিনা। হ্যাঁ, আমি আমি বলি বছর বলে এটা কি। করা যায় না। আমি 5টা জমাই হচ্ছে, প্রতি আমি 3বার 5টা করে ওয়ার্ল্ড কাপ মারছি, মিনি ওয়ার্ল্ড কাপ। ভাই রে ভাই। তো এর জন্য আমি ওই বেঞ্চটা আসলে স্ট্রং রাখি, যেন বেঞ্চের সবাই নেইলড অ্যাসেট হয়। তো এখানে আমার বেঞ্চ যারা আছে সব নেইলড অ্যাসেট, মানে কেউ যদি নাও খেলে, ইনজুর থাকে, ও খেলবে। এই হচ্ছে আমার টিম আর কি overall। ঠিক আছে, তুমি ছাড়ো তাহলে। দেখা গেলে বলো। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা 7 মিনিট আছে আর কি। আর হ্যাঁ, আসছে ভাই, আপনার স্ক্রিন আসছে। তাহলে আমি একটু তাড়াতাড়ি বলি। সো টিম এটা, সো টিম নর্মাল, মেইনলি এরকম বেসিক্যালি। ছোট দেখাচ্ছে কেন ভাইয়া? হ্যাঁ, অনেক প্লেয়ার ছোট হয়ে সাইজে গেছে কেন? প্লেয়ার ছোট হয়ে গেছে ডায়মন্ড দেখে আমি আছে। আচ্ছা, দেখা যাচ্ছে ভাই, সমস্যা নেই। দেখা যাচ্ছে, আবার চলে গেল। প্যারা নেই ভাই, হুম দেখান, সমস্যা নেই। 6 মিনিট, আচ্ছা। 7 মিনিট আছে। সো সো আমি এখানে চেষ্টা করছি, মানে আমাদের তিনজনের টিমের কাছাকাছি আর কি। সো রেইন্ডার্সকে রাখার চেষ্টা, একটু ডিফারেন্ট হওয়ার জন্য।
বাকি সালা, ব্রুনো, পামার এগুলো নিয়ে যেগুলো যা বলা হয়েছে তাই ডিফেন্সে ডেফকন আমার কাছে মনে হয় একটা বড় ইম্প্যাক্ট রাখবে, বিকজ পার ম্যাচ 2 পয়েন্ট, অর্থাৎ একটা ডিফেন্ডার যদি গোল খায়ও তারপর যদি 4 পয়েন্ট পায়, হিউজ অ্যামাউন্ট অফ ভ্যালু। সো মানে 2টা পয়েন্ট নিলে গত বছরের যারা টপ ইয়ে কি ডিফেন্ডার ছিল তাদের নাম্বার যে ইম্প্যাক্ট, সেই অনুযায়ী আমি একটু দেখাই, ওটা আছে। হ্যাঁ, সো 171, 168 গত বছরের যারা টপ পারফর্মার ছিল, তো এই লেভেলের পয়েন্টের ইম্প্যাক্ট হিউজ। সো সেই পার্সপেক্টিভ থেকে প্রথম থেকে ডেফকনে এমন রাখা। আহ, শুরুর দিকে দেখা যায় অনেকে তো ফুল বিল্ড আপ টিম থাকে না, গোল টোল এদিক ওদিক থেকে অনেকই হয়। সো ডিফেন্সে 2টা কাজ করা যেতে পারে, এক হলো ডেফকনকে ক্যাপিটালাইজ করা, আর একটা হলো উইঙ্গারদেরকে ক্যাপিটালাইজ করা। সো এই বছর উইঙ্গারদের মধ্যে আমার ফেভারিট যেটা মুনোজের যে স্কেজিউল দেখলাম ওটাও আছে। আহ, মুনোজের কিন্তু এই একটা যে ট্রান্সফার রিউমারও চলতেছে জুভেন্টাসের সাথে। সেটা চলতেছে, বাট মুনোজের আমার কাছে সবচেয়ে যেটা লাগছে যে প্রতি 3 দিন পর পর একটা করে ম্যাচ, এই হুম হুম 14 দিনের মধ্যে 5টা ম্যাচ খেলতে হবে চেলসিকে। তো চেলসির মানে কোনো প্লেয়ারকে রেগুলার থাকবে বা সে টপ অপটিমাম রেস্টে থাকবে এরকম হওয়ার সম্ভাবনা কম। তো সেই পার্সপেক্টিভ থেকে উইঙ্গার হিসেবে শুধু পোড়োকেই নেওয়া, যেহেতু মেডিসন ইনজুর্ড, পোড়ো সব সেট পিসেস নিবে, আবার ক্লিন শিটের অপরচুনিটিও থাকে, যেহেতু ডিফেন্ডার ডেফকনেও 10-12 ক্রস করে যেতে পারে, সো ডেফকন পয়েন্টেরও পটেনশিয়াল আছে। তো এই সব পার্সপেক্টিভ গুলাকে চিন্তা করে আহ, যদিও চেলসিতে নাও হচ্ছে না, তো রিচার্ডকে রাখা লং টার্মের জন্য, যেহেতু চেলসি মোটামুটি এখন একটা ফর্ম টিম, সরি ক্রিস্টাল প্যালেস মোটামুটি একটা ফর্ম টিম। বাট এই রিচার্ডস এর পজিশনটা এখন আমি 100% শিওর না, অন্য জায়গায় মুভ করতেও পারি। বাট 4.5-এ আসলে ডেফকন মনস্টার টাইপ অফ প্লেয়ার খুব কম, নাই বললেই চলে। গুয়েহি ছিল, গুয়েহি তো এখন কোন টিমে যাবে আল্লাহ জানে। তো সেই পার্সপেক্টিভ থেকে ওখানে হয়তো ডি কুপার বা ট্রুফার্ট এরকম উইঙ্গার নিয়ে পান্টো নেওয়া যেতে পারে। আচ্ছা, ডি কুইপারকে ডিউস আমরা কেউ নেই নাই, এটা হঠাৎ খেয়াল হইলো। ডি ডি কুইপারকে গ্রুপের না নেই নাই কিন্তু তার অনেক। কারণ হলো কি ব্রাইটনের শিডিউল অত ভালো মনে হয় না এই কারণে। আর ব্রাইটন এর আগের সিজনে যে পরিমাণ গোল খাইছে, প্রত্যেক ম্যাচে গোল খাইছে, সো হুম, শুধু আপসাইড পটেনশিয়ালটাই চেস করে, এছাড়া ডি কুপারের ডেফকন পটেনশিয়ালও তেমন নাই। সো ওই এস্টুপিনানের মতো ও অ্যাসিস্ট দিবে, গোল দিবে, ওটার উপর বেস করতে হবে। তো দেখিই না, এখন চেয়ারে চিনি না, তো এই জন্য একটু ভয় পাওয়া আর কি তো সেদিক থেকে। এখানে হুম। ডেফকনে কিন্তু ভাই 5 মিলিয়নের একটা ভালো প্লেয়ার ছিল, রোমেরো কিন্তু বেশ ভালো ছিল ইয়ার স্পার্সের। ওই এটার কথা কি স্পার্স বলে ডবল নাই? আপ করতে চায় না, মানে রোমেরো ভার্সেস পেড্রো পোরো, তো আমার কাছে মনে হচ্ছে পেড্রো পোরো একটু পয়েন্ট পরে ফাইভের বেটার। জন্য বেটার পার্ট। হ্যাঁ, রোমেরোর চেয়ে আর কি। আর খুব কেউ যদি স্পার্সে চিপে যেতে চায় তাহলে তো ভিডিভি আছেই। সো ওটাতে যাওয়া, বাট ভিডিভি মানে দেখি টমাস ফ্র্যাঙ্কের ডিফেন্স কিরকম হয়। এর আগের যে কোচ ছিল অ্যানজির, তো ডিফেন্সের অবস্থা ভয়াবহ। সো ডিফেন্স নিয়ে বেসিক্যালি এটা মিড তো মোটামুটি ধরা, এখানে আমি খুব কনফিউজড হালান্ড ভার্সেস পামার। তো মডেলটা এমন ভাবে করা, যদি হালান্ডে মুভ করতে হয় বোয়েনকে বিক্রি করে হালান্ড ঢুকবে, আর পামারকে বিক্রি করে 4.5-এর একটা মিড একেবারে মিলে যাবে। সো আমার বেসিক্যালি 2টা ট্রান্সফার লাগবে টু মুভ টু হালান্ড, এই ফরমেশন অনুযায়ী পামারের বদলে হালান্ডকে নিয়ে নিবো জাস্ট 2টা ট্রান্সফারের মাধ্যমে। সো ফরম্যাটটা এইভাবে রাখা যাতে যে কোনো সময় একটা হিট নিয়ে বা 2টা ট্রান্সফার জমায় হালান্ডে মুভ করে ফেলা যায়। আর ওয়াটকিন্সের ম্যাসিভ পটেনশিয়াল লাগে আমার কাছে। হুম। ব্রুনোর যেরকম মানে নর্মাল যে পয়েন্ট পায় তার পাশে প্রত্যেক ম্যাচে অলমোস্ট একটা 2টা ডেফকন অ্যাড আপ হবে। আর ওয়াটকিন্স প্রি সিজনে, এর আগের বছর প্রি সিজন খেলা নেই, ও নিজেও বলছে যে এই কারণে ওর স্টার্টিং অনেক স্লোয়ার হয়েছে, এবার প্রি সিজনে পুরো টপ পারফরমেন্সে আছে। তো ওই ফর্মটা ও ইনশাল্লাহ শুরুর দিকে ধরে রাখবে, শুরুর ম্যাচগুলো ভালো। এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাইছিলাম যে টার্গেট সর্ট অফ প্রমোটেড টিমকে করা, সাধারণত প্রমোটেড টিমই শুরুর দিকে গোল ফেস্ট গুলা হয়। সো যদিও গেম টুটাতে আর্সেনালের কাউকে না পেলেও এমন ভাবে টার্গেট করা যাতে ওই প্রোমো টিম গুলার এগেনস্টে স্ট্যাক আপ, মানে এদিকে গোল করার মতো প্লেয়ার থাকে, টালিসমানিক প্লেয়ার থাকে। সো ওইটাকে ইয়ে করা। তো
গেম 6 এর দিকে বার্নলি এগেনস্টে হালান্ডকে নিতেই হবে। তো এর মধ্যেই পামার আর বোয়েনের ওই সুইচটা করে ফেলবো হয়তো, যদি হালান্ড ওরকম গোলে থাকে। এর আগেও হতে পারে, হালান্ড হ্যাটট্রিক করা শুরু করলে তার আগেও সেই ট্রান্সফার হতে পারে। আর একটা জিনিস, সবাই স্টিভকে নিচ্ছে 4 মিলিয়ন ডিফেন্ডার হিসেবে। তো আমরা যদি বার্নলির কি বলে ফিক্সচার আর ইয়ের ফিক্সচার দেখি, সান্ডারল্যান্ডের ফিক্সচার দেখি, সান্ডারল্যান্ডের ফিক্সচার ফার বেটার। আই আন্ডারস্ট্যান্ড আমরা কেউ রেনাল্ডো বা ইয়েকে খেলাবো না, স্টিভকে খেলাবো না, যদি ইনজুরির কারণে খেলাতে হয়। তো বার্নলির ফিক্সচার ভার্সেস এই যে বার্নলির ফিক্সচার, বার্নলি আগামী 6 গেম উইকে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, অ্যাস্টন ভিলা সবাইকে খেলতে হবে, আর্সেনালকেও খেলতে হবে। তো সব বড় টিমের সাথে খেলা ওর। আর সান্ডারল্যান্ডের বেসিক্যালি চেলসির সাথে গেম 9-এর আগে কোনো মানে টপ টিমের টপ 4-এর মধ্যে খেলা নাই। তো আবার যেই গেম উইকের জন্য আমরা এই 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 সান্ডারল্যান্ড আর বার্নলি প্লেয়ার নেই, গেম উইক 2 যদি আমরা বেঞ্চ বুস্টে যেতে চাই, সেখানেও বার্নলির প্লেয়ারদের ওই পটেনশিয়ালটা আছে। তো আমার কাছে মনে হয়েছে যে স্টিভে যাওয়ার চেয়ে সান্ডারল্যান্ডের কোনো ডিফেন্ডার, নেইল ডিফেন্ডারকে যাওয়া বেটার আইডিয়া। তো সেই পার্সপেক্টিভ থেকেই রেনাল্ডোকে নেওয়া। আর সেলস তো সেলস, ইয়ের এনএফওর গত বছরের পুরো ডিফেন্স রয়ে গিয়েছে, গত বছরের ডিফেন্স অসাম, প্রি সিজনেরও ডিফেন্ডিং নাম্বারস অসাম। তো ডাবল আপ এনএফওতে না করার কোনো কারণ নাই। যদি কোনো গোলও খায়, মুরিলো 4 পয়েন্ট তো অলমোস্ট নিশ্চিত। মুরিলোর একটা ডাটা দেখতেছিলাম, মুরিলো যেই ম্যাচে আহ ইয়ে ক্লিন শিটও পায় নাই, কি বলে এনএফও ক্লিন শিটও পায় নাই, সেই ম্যাচে ওর ডেফকন যে থ্রেশহোল্ড সেটার চেয়ে বেশি আছে। সো যে ম্যাচে ক্লিন শিট পাবে সে ম্যাচে 6 আর 2 8, আর বোনাস পয়েন্ট একটা দুইটা 9-10 তো কনফার্ম। যদি শেষ হয়ে যাবে। আসছে। সো যেটা বলতেছিলাম যে সেলস এর পটেনশিয়াল বা এনএফওর ডেভেলপ করার কারণ হলো গিয়ে যে ফুল সেট অফ ইয়ের ডিফেন্স রয়ে গিয়েছে, আর এনএফওর ডিফেন্স রয়ে গিয়েছে, আর প্রি সিজনেও তাদের পারফরমেন্স ভালো। আর মুরিলোর যেই পয়েন্টটা আর কি, যে যদি ক্লিন শিট থাকে তাহলে তো দুইটা ডেফকন পয়েন্টস নিশ্চিত, প্লাস একটা দুইটা বোনাস। আর যদি ক্লিন শিট নাও থাকে তাও একটা বা দুইটা, মানে দুইটা ডেফকন নিশ্চিত, আগের বছরের রেকর্ড বলে। সো এদার 4 or 8-9। তো এই পটেনশিয়াল আল্লাহ লোককে না নেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। টার্কোয়াসকে নিয়ে এখন একটু কনফিউজ, যেহেতু ব্রান্থওয়েট ইনজুর্ড দেখাচ্ছে। সো টার্কোয়াস্কি এর পটেনশিয়াল কমবে বলবো না, টার্কোয়াস্কি দুইটা ডেফকন পাবে, বাট ক্লিন শিটের পটেনশিয়াল কমে গেল। সেক্ষেত্রে আহ, কুকুরেলাতে মুভ করা যায়। কুকুরেলার আবার কোনো ডেফকন পটেনশিয়াল নাই, ক্লিন শিট চেলসির হবে কি হবে না এটা নিয়ে আমি কনফিউজড। আপসাইড পটেনশিয়াল সিগনিফিকেন্ট। তো এই আর কি, সেক্ষেত্রে মুরিলোকে ডাউনগ্রেড করে আইনাতে মুভ করতে হবে, আর টার্কোয়াস্কিকে আপগ্রেড করে কুকুরেলাতে পোস্ট করতে মুভ করতে হবে। এটাই লাস্ট ডিলেমা আর কি আহ, এই মুহূর্তে। সো এখানে দ্যাটস ইট। ভাইয়া দেখলাম যে আমরা একটা ডিফেন্সের দিক থেকে যে দুইটা আসলে হিস্ট্রিক্যালি ভালো পয়েন্ট দেওয়ার টিম আমাদের তিনজনের টিমে নাই, সেটা হচ্ছে আর্সেনাল আর হচ্ছে ম্যান সিটি। তো আর্সেনালে মেইনলি আমরা মনে হয় ফিক্সারের জন্য নিচ্ছি না, আর ম্যান সিটি রাইট। হচ্ছে রোটেশন রিস্ক আর হ্যাঁ, টাইম। হ্যাঁ, কারণ ম্যান সিটিতে প্রথমে তোমার ইয়ে খেলা নাই, গর্ডিয়াল খেলা নাই না, কোনো প্রিসিজন। তার জায়গায় খেলছে আইত নুরি। আইত ঠিক নুরির জায়গায়, মানে জায়গায় আবার রোটেশন দেখলাম ওরেলি, তারপর ওই যে অস্কার বব টপ, এগুলো প্লেয়ার নিয়ে। আর মানে টিমে এতগুলো নতুন প্লেয়ার আসছে, কে যে কার জায়গায় খেলবে, রড্রি ইনজুর্ড কি ইনজুর্ড না সব মিলে একটা ভেজাল। রেইনার্ড হলো বার্ড। কি একমাত্র ট্রু পান্ট আর কি, যে ওর ওর যে রেকর্ড আর প্রি সিজনের একটা ম্যাচে যেই ম্যাজিক দেখাইলো ওটার উপর পুরো একটা পান্ট, যেটা হইলো হইলো নালে নাই। বাট গেম উইক শুরুতে কেউ যদি এত কনফিউজ থাকে, ওই জায়গায় অ্যান্ডারসন কিংবা মালেনে চলে যাওয়া যেতে পারে। বিকজ শুরুতে আমি একটা জায়গায় পড়তেছিলাম যে প্রথম কয়েকটা ফার্স্ট 5-4 গেম উইকসে ইউ ক্যান নট উইন দ্য এফপিএল, বাট ইউ ক্যান ডেফিনেটলি লুজ ইট। যে 3 মিলিয়ন বা 4 মিলিয়ন র্যাঙ্ক পিছায় যায়, সেখান থেকে উঠে আসা খুবই ডিফিকাল্ট। আমার গত সিজনে 2 মিলিয়নে চলে গিয়েছিলাম একবার, সেখান থেকে মানে 100K তে উঠা আপিল টাস্ক, অনেক ধরনের রিস্ক নিয়ে নিয়ে লাখের উপর দিয়ে আসতে হয়। তো প্রথম দিকে পিছায় না যায়, এটাই হলো কি একমাত্র টার্গেট। বেশি একটা আফসাইডের দরকার নাই, কারণ মানে এখনো তো মানে কে
ভালো করবে খারাপ করবে এগুলো সব স্পেকুলেশন। মানে ফাউন্ডেশনটা সলিড রাখা লাগে ভাই ফার্স্টে, মানে র্যাঙ্কটা বেশি পিছিয়ে না যায় প্রথম চার আমাদের পাঁচ তো গেমে। হিস্ট্রি আছে, আমরা সবাই মিড টেবিলে থাকি, পরে আস্তে আস্তে অলওয়েজ পুরা সিজন অলওয়েজ অলওয়েজ। 30টা গেম উইক পর্যন্ত 5 7 যেমন 10। আমার মনে আছে এই মাহের তেজুয়ার গেম 15 পয়েন্টস, বীর চট্টলা হ্যাঁ তার হ্যাঁ, সাথে টপে ছিল, মানে সে লাস্টে ওয়ান ছিল। টু এর মধ্যে ছিল অলওয়েজ। হ্যাঁ হ্যাঁ। আর ও খেলছে পুরো পান্টের উপরে, সব আর্জেন্টাইন প্লেয়ারের ফ্যান, সো আর্জেন্টাইন প্লেয়ার এনজো ক্লিক করছে, সে এখানে হেভি পান্ট পান্ট পাইছে, তো ওটাতে পান্টের একটা ইয়া করে আর কি। তবে এটা লাস্ট সিজনে কিন্তু আর্সেনালও সেম ছিল, আমার যতটুকু মনে পড়ে আর্সেনাল প্রথম 4-5টা গেম খুব ডিফিকাল্ট ছিল, কিন্তু ওদের ডিফেন্স খুব ভালো পয়েন্ট দিছিল রাস্তার, গ্যাব্রিয়েল আর সালিবা। এইবার না এটা উল্টাটা হয়, আমি ওইটা আশা করতেছি এটা যেন গোল খায় আর কি, নাহলে আবার এটার আফসোস থাকবে। তুমি তো পুরো সেফ, 1 মিলিয়ন সাথে নিয়ে যাচ্ছ, তুমি যে কোনো সময় গ্যাব্রিয়েলে মুভ করে ফেলতে পারবা, যে কোনো সময় সাকাতে মুভ জি, করতে পারবা, জিওকারেস করতে পারবা, তুমি তো পুরো হাতি নিয়ে বসে আছো সবকিছু। আমি আরেকটা যেটা করছি ভাইয়া, সেটা হচ্ছে আপনি যদি বোয়েনকে যদি সরাই, মানে আলানকে আনি, তো পালমারকে সরাইলে ভাই আমার কিন্তু 4.5 নাই, 5.5 এর একটা মিডফিল্ডার পাবো, তখন আমি হুম অ্যান্ডারসনকে নিয়ে হুম আসবো। হুম 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 তো হুম। এর জন্য আমি 1 মিলিয়ন হাতে নিয়ে আর আমি এটা খুব একটা সেফ এবং একটা মানে রিজার্ভ নিয়ে যাচ্ছি আর কি বলা যায়। গত বছর আমি শুরু করেছিলাম হালান্ডকে ছাড়া, সেকেন্ড গেমকে হিট নিয়ে হালান্ডকে নিতে হয়েছিল ওর গোলের অবস্থা দেখে আর কি। সো দ্যাট মে এগেইন হ্যাপেন। সো দেখা যাক, হালান্ড নাই, দেখি, রিস্ক নিতেই হবে। হেলাল ঠিক ভাই আছে। কোনো ঝামেলা না করলে হয় আর কি। হ্যাঁ, একটু স্লোলি খেললে হয়। তবে আরেকটা প্লেয়ার ভাই আমার কাছে ইয়ে লাগতেছে হিট করতে পারে ম্যান সিটির, সেটা হচ্ছে যদি মারমুশ যদি প্রতি ম্যাচে খেলে, ও কিন্তু খুবই পোটেনশিয়াল ভালো। কারণ ওয়ার্ল্ডের নাম্বার 4 যে লাস্ট বার হয়েছিল, সে কিন্তু মারমুশকে নিয়ে এবার যাচ্ছে, আমি যা টেম্পলেট দেখলাম আর কি, ওটার উপর আমি পার্সেন্ট নিচ্ছে। আমি তোমাদেরকে, তোমরা সবগুলো লিঙ্ক পড়ছো কিনা জানি, আমি তোমাদেরকে অ্যালেক্স নামে একজন টুইটার হ্যান্ডলার আছে, ম্যানচেস্টার সিটির এক্সপার্ট, ওর একটা থ্রেড শেয়ার করছিলাম। তো অ্যালেক্সের ওই থ্রেডের মূল কথা হলো গিয়ে মারমুশ ম্যান সিটি যেভাবে খেলে এটার জন্য অ্যাবসলিউটলি ফিট না। মারমুশ বেসিক্যালি শর্ট হগার এবং দূর থেকে শট নিয়ে আর গোল লং করা। শটস নাই অনেক, হ্যাঁ হ্যাঁ, পড়ছি, লং এগুলোতে শটস নিতে স্পেশালিস্ট। পছন্দ করে। আর সিটির পুরো প্লেইং স্টাইলটাই হলো গিয়ে ডি বক্সের মধ্যে ঢুকে গোল করা। তো মারমুশ আসার পর থেকে হালান্ডের অপরচুনিটি সিগনিফিকেন্টলি ফল করছে, স্ট্যাটিস্টিক্যালি প্রুভড। তো মারমুশ যদি থাকে তাহলে হালান্ড পর্যন্ত ক্রিয়েটিভ যে বলটা আসে ট্যাপ ইন অর লাস্ট মোমেন্টে হেডিং করার জন্য, সেই আউটপুটটা ডিমিনিশ করবে আসলে। গত বছরেও করেছে, এই বছরেও সেই চান্সটা থাকে। তো এটা একটা ফাইন্ডিংস ছিল আর কি, যে মারমুশ আসলে এই টিমের জন্য ফিট কি ফিট না। তো এখানে এদের ভাইয়া মানে তাহলে, এটা স্প্লিট হবে দুইজনের মধ্যে গোল আর কি। জি, আরেকটা ইস্যু আমার কাছে মনে হচ্ছে এবার ওই যে কেডিবির জায়গায় রেঞ্জার্স আনার মেইন কারণ মানে কেডিবির মতন পাসিংটা দেওয়ার জন্য আর কি। কারণ ও তো এরকম মোটামুটি হোল্ডিং মিডফিল্ড খেলে পাস টাস দেয়, এটা একটা ইস্যু হতে পারে রেঞ্জার্সে বক্স টু একটা বক্স ভালো ও করে। পুরা মাঠে দৌড়ায়, হ্যাঁ। ডিফেন্স থেকে একদম ডি বক্স মধ্যে দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, রেঞ্জার্স নিয়ে অলওয়েজ গুড থিংস, সিরিয়াসতেও গুড থিংস, ওর ব্যাপারে শুধু ভালো কথাই শোনা যাচ্ছে এখন পর্যন্ত, চান্স নিলাম। তো ওই পয়েন্টের মধ্যে আমাদের অ্যান্ডারসন আছে, তো কোনো কারণে ও যদি সাফল্য থাকে, সো অ্যান্ডারসন আনা যাবে। হ্যাঁ অ্যান্ডারসন ইনস্ট্যান্ট মুভ করা যাওয়া যাবে। না, এবার প্রাইসিংটা বেশ ভালো আছে এফপিএল এর, মোটামুটি মিলানো মিলানো আছে, হ্যাঁ এবড়ো খেবড়ো না। হালানকে 13 বা 12 দিলে সুন্দর মতো সিট করা যেত, 14 খুব বেশি, কারণ গতবারের যে ফর্ম, গতবার কিন্তু ওয়াটকিন্স কিন্তু লাস্ট ডিসিশন হালানকে সুপারসিট করছে। তো ওয়াটকিন্স সবচেয়ে আমার মনে হয় মানে কম লাইম লাইটার সাথে প্লেয়ার ওয়াটকিন্স। হ্যাঁ, এই জন্যই ভাই ওয়াটকিন্স সিজন লং হোল্ড করবো এবার, কারণ 9 মিলিয়নে ওয়াটকিন্স এর যদি ওর পারফরমেন্স রাখতে পারে তাহলে ভালো পিক। তবে আরেকটা ডিসকাশন ভাই, যদি এখন আইজাক যদি ইয়াতে আসে, লিভারপুল। লিভারপুলে আসে, এবং তাহলে কিন্তু আইজাক একটা বেশ ভালো একটা পোটেনশিয়াল হবে, তখন কিন্তু আমরা সালার সাথে আইজাকে কিছু করতে পারবো কিনা সব করে, যদি আইজাক নিলে তখন সালাকে বাদ দিয়ে রিডস নিয়ে করা যায় কিনা। না, ওখানে আরেকটা পয়েন্টও আছে, তোমার রিডস এর কথা তো ভুলে যাচ্ছি। হুম। রিডস কে নিয়ে যেই পটেনশিয়াল, এবং ও ইয়েতে অ্যাটলিস্ট ফার্স্ট হাফে, কমনওয়েলথ শিল্ডে ফার্স্ট হাফে যেভাবে খেলছে, তো সবাই স্পেকুলেট করতেছে অবশ্য অবশ্য যে সালার পটেনশিয়াল একটু হ্যাম্পার হবে এন্ড এভরিথিং। বাট সেটা যদি নাও হয়, মেবি লিভারপুল ডেভেলপের হিউজ অপরচুনিটি আছে, অনেকেই ব্রুনোর বদলে রিডস নিছে হুম। 0.5 বাঁচায়। হ্যাঁ, সো ওই চান্সটা থাকে, বাট সবসময় এরকম কাছাকাছি প্লেয়ার থাকলে হায়ার প্রাইসে নেওয়া ভালো। রিডসে তো যে কোনো সময় যাওয়া যাবে, রিডস নিয়ে ব্রুনোতে যেতে গেলে টাকা লাগবে আর কি, So ওই পার্সপেক্টিভ রাখা।
আবার আরেকটা আশরাফ আছে একটিকে তো কোনো নামই মানে আমরা ডিসকাশন করি নাই, ও কিন্তু বেশ ভালোই খেলছে কমিউনিটি শিল্ড। কে ওই যে একই টিকি। ওই যে একই একিটিকি। থেকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ও ও ভালো খেলছে। এটা একটা মানে স্ট্রাইকার তো প্রথম ম্যাচ, তো আরেকটু যে কোনো স্ট্রাইকারকে জিওক্রাসের ক্ষেত্রে আমরা যেটা করছি, তো প্রলিফিক স্ট্রাইকার তার ক্ষেত্রে আমরা একটু দেখে নিচ্ছি, তো দেখা একটু দেখে নেওয়া ভালো। বাট লিভারপুলের প্রবলেম লাগে এতজন পয়েন্ট নিতে পারে, এমনকি ডিফেন্স থেকে এসে গোল করতে পারে। তো আসলে মানে পয়েন্টস গুলো ভাগাভাগি হয়ে যাবে, প্রত্যেক ভাই, ম্যাচে তার আমরা 5-0 বলে যেতে সম্ভব না। আমরা যেমন গ্যাকপো একটা আছে, ওটার কথা ভুলেই গেছি, ও কিন্তু বেশ ভালো গোল দিয়ে ফেলে আর কি। হুম। ও তো লাইমলাইটই নাই, ও কিন্তু গতবার বেশ ভালো লাইমলাইট ছিল। গ্যাকপো যে জানে আরেক আমি কার টিমে দেখলাম কোনো একটা এফপিএল হ্যাঁ কার গেম টিমে ইয়া জানি হ্যাঁ আমি হ্যাঁ, রাউন্ড ওয়ান অনেকে দেখছি। নিচ্ছে, অনেকে নিচ্ছে। গ্যাকপো নিছে মানে রিডসের জায়গায়। আরেকটা পয়েন্ট দেখতেছিলাম, এখনকার যে নতুন রুল সেটা হলো গিয়ে ওই যে পেনাল্টি বক্সের মধ্যে, মানে পেনাল্টি বক্সের বাইরে থেকে ফ্রি কিক নেওয়ার সময় ফ্রি কিকে গুতাগুতি এগুলোর উপর হাই লেভেল অফ ইয়ে করা হবে, পেনাল্টির অপরচুনিটি বাড়বে। সো একটা রিকমেন্ডেশন ছিল যে অ্যাজ মেনি অ্যাজ পসিবল পেনাল্টি টেকারকে টিমে রাখা। তো আমি আমার টিমে 4 জনকে রাখছি, সালা সালা, পামার, ফার্নান্ডেজ আর ওয়াটকিন্স। ওটা একটা পয়েন্ট আর কি, ইন্ডিয়াকে অনেকে এটার জন্য অ্যাড করছে অনেক টিমে। সো টু পেনাল্টি টেকারদের রাখা সবসময়ের জন্যই ভালো, এবছর হয়তো আর একটু পেনাল্টি বাড়তে পারে। হুম। ওকে, তাহলে আমরা হ্যাঁ, আমরা বেস্ট অফ লাক র্যাপ আপ ডেডলাইন করি। ডে বলে শেষ করি। দেখা যাক। বেস্ট অফ লাক। রাতের রাত হতে আমার হতে তো আরো মোটামুটি দু লক একটা টিম। আমরা চেঞ্জ আমাদের হয়ে চেহারা যাবে। দেখাবো না, আমরা আমার আমাদের চেহারা দেখাবো না, আজকে এটা স্কিপ করি, কারণ ক্যামেরা আমি নাই। বসছি ডেস্কটপে। ডেস্কটপে ক্যামেরা নেই আমার। পরের দিন ল্যাপটপে বসা লাগবে, তখন আর কি চেহারা টেহারা দেখাবো না। জার্সিও ঠিক আজকে আছে, পরি নাই, সো তখন জার্সি টার্সি পরে বসবো একেবারে আরো একটু ঠিক আছে, গুছায়। আমি হারু পার্টি জার্সি পরছি তো, সমস্যা নেই, না দেখালে চলবে। না, এরপরে আরো কিছু মানে ওই যে কিছু আরো ডেটা নিয়ে আরো একটু বেশি দেখাইতে হবে। হুম। ডেটা কিংবা আপনার কি বলে বিভিন্ন ধরনের এফপিএল টুইটস এর যে স্পেকুলেশন গুলা, ওগুলা অনেক ইন্টারেস্টিং, ওগুলা নিয়ে ডিসকাস করা। ওগুলা নিয়ে একটু দেখি, এরপরে নেক্সট উইক ওগুলা নিয়ে একটু কাজ করব। হ্যাঁ, আমরা আমাদের গ্রুপে যেগুলো শেয়ার করি সেগুলোর একটা সামারি বা ইয়ে নিয়ে এসে দেখাতে হবে আর হ্যাঁ, কি। হ্যাঁ, রাইট ভাই। ঠিক আছে ভাই, ঠিক তাহলে আছে আজকের গাইস, মতো বেস্ট অফ লাক। শেষ করি। হুম। আল্লাহ ভরসা, আমরা যেন এবার টপের টিমে থাকতে পারি আর কি আমাদের মিনি লিগে। পারবো ভাই, ওটা আসলে প্রতিবারই আমাদের কেউ না কেউ থাকে কারণ লাস্ট আমাদের 4 ইয়ার্স। এই যে সায়েম এবং মাসুদ রানা ভাই গত 2 বছরই ওরা সায়েম অবশ্য গত বছর ভালো করছে, আগে করতে পারে নাই। মাসুদ রানা ভাই কনসিস্টেন্টলি ভালো খেলে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, রাইট। ঠিক আছে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে ভাই। আল্লাহ